একদম নিচে পর্যন্ত ঠেকে আছে ফল দেখুন। যার কোনো গুণ নেই সেটা হলো বেগুন। আজকে অজস্র বেগুন ফলেছে এরকম কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব যে সত্যিই কি গুণ আছে এই বেগুনে। চাষি চাষ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে এই ভিএনআর 212 গ্রাফটিং চারা। আজকে জানবো 1 বিঘাতে চাষ করে আপনি কত টাকা উপার্জন করতে পারবেন। সত্যি কি লক্ষ টাকা আয় করা সম্ভব? কতটা খরচা হবে, কতটা লাভ হবে, কোথায় বিক্রি করবেন, কীভাবে মার্কেটিং চলছে, কি কি অসুখ বিসুখ রয়েছে, গাছের ট্রিটমেন্ট কেমন, সমস্তটা জানবো এই প্রতিবেদনে। তো চ্যানেলে যেহেতু নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর সঙ্গে আমি বিশ্বজিৎ, আজকে রয়েছি উত্তর দিনাজপুর। তো চলুন আমরা সেই চাষির সঙ্গে কথা বলব। সরাসরি আমরা কিন্তু সেই বাগানে চলে এসেছি। তো গৌরাঙ্গ, কেমন আছো? নমস্কার সবাইকে, একদম ভালো আছি আমি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা গৌরাঙ্গ, আজকে তো সরাসরি আমরা পুরো বাগানে, তাই তো? একদম জমিতে চলে এসেছি, জলের মধ্যে চলে এসেছি। হ্যাঁ, গতকালকেই বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। আচ্ছা, তো আজকে যে বেগুনটার বিষয়ে আলোচনা করব সেই বেগুনটার জাত হিসাবে বা কেমন ধরনের একটু যদি বলো আর কি। আচ্ছা, যে জমিতে এই বেগুনটা লাগানো হয়েছে সেই জমিতে এই 1 বিঘা জমি, এই 1 বিঘা জমিতে ভিএনআর 212 গ্রাফটিং চারা বসানো হয়েছে। আচ্ছা, এটা গ্রাফটিং চারা? হ্যাঁ, গ্রাফটিং চারা। এই গ্রাফটিং চারাগুলো আমাদের দ্বারা দেওয়া হয়েছিল। আচ্ছা, তো এখন এখান থেকে একটা ভালো পরিমাণে প্রোডাকশন কিন্তু নেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক। তো তাহলে আমি যদি একটু বলি, তো এই 1 বিঘা জমি বলছি, তাই তো? 1 বিঘা, তো 1 বিঘা জমি। হ্যাঁ, তো 1 বিঘা জমি থেকে কতগুলো চারা বসলো? এই 1 বিঘা জমিতে এই দাদার কাছে বসেছে 700 চারা। তবে সবার কাছে যে 700 হবে, একদম নির্দিষ্ট হবে সেটা কিন্তু নয়। আচ্ছা, এখানে 700, কেউ 750, কারো আবার 800, এরকম বসে যায়। গাছটা অনেকে মাপ করে বসায়, অনেকে আবার মাপ না। হ্যাঁ, একটা আইডিয়া মতো অনেকে ছিদ্র করে দেয়। তার জন্য মানে 700 থেকে 750 চারা বসতে পারে। ঠিক ঠিক ঠিক, এরকমই একটা। তো তাহলে এই গাছটা রোপণ তাহলে কখন হয়েছিল? এই গাছটা রোপণ হয়েছিল আশ্বিন মাস, মানে আপনার যদি ইংরেজিতে ধরা হয় তাহলে ওটা আপনার অক্টোবর মাসের 10 তারিখে এই চারাগুলো বসানো হয়েছিল এখানে। তাহলে আজ থেকে প্রায় 6 মাস। হ্যাঁ, 6 মাস আগে। 6 মাস আগে। তো তাহলে এখন তাহলে গাছের ফলনটা একটু দেখি। এখন গাছের ফলন যদি দেখাই, এই যে দেখুন, এই দিকটা চলে আসুন, দেখুন ফলন, গাছে কি পরিমাণে ফলন এসছে। এই দিকটাও একটু দেখাতে বলবো। এই দিকটাও দেখুন, কন্টিনিউ কিন্তু হারভেস্ট চলছে। আচ্ছা, দেখুন ফলের সাইজ, এই যে সাইজ, তাই তো? হ্যাঁ, এই দিকটা একটু দেখাতে চাইবো। এই যে দেখুন কি পরিমাণে ফল এসছে, প্রচুর পরিমাণে ফল, প্রচুর ফল। এই পিছনের গাছটা তো আরো অনেকটা বেশি ফল ধরে আছে। আচ্ছা, এই যে দেখুন, এই যে একদম নিচে পর্যন্ত ঠেকে আছে ফল দেখুন। তো এরকম ফল একমাত্র এটা একটা ভ্যারাইটি যেটাতে এই রকম ফলন পাওয়া যায়। আচ্ছা গৌরাঙ্গ, আমি যদি সর্বপ্রথম এই প্রশ্নটা করি, তো মোটামুটি এগ্রিকালচার লাইনে মোটামুটি অনেক দিন থেকে তুমি আছো? হ্যাঁ, মোটামুটি হয়ে গেল। আমি যদি ইউটিউবিং লাইনের কথা বলি তাহলে মোটামুটি হয়ে গেল 4 বছরের মতো। তো তাহলে সব কিছু ছেড়ে আজকের এই গ্রাফটিং বেগুন এইটা মানুষকে দিশে দেখানো হচ্ছে। তার কারণটা কি আমি দর্শককে দেখাই? এই যে এই দেখুন, এই সব গাছগুলো শুধু আমি গৌরাঙ্গ ওপারে কি একটু যাওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই, এদিক দিয়ে চলো একটু ওপারের দিকে চাই আমরা, তাহলে একটু আরো ভালো হবে। আমি একটু বেগুনটা একটু দেখাই। এই যে দেখুন, দেখুন কি হারে, কি সাইজ আর কিভাবে বেগুন হয়েছে। যদি সাপোর্ট না দেওয়া হতো তাহলে এই যে দেখুন, এই ডালটা পুরোটাই ভেঙে গেছে। এই যে সাপোর্টটা এখান থেকে কিন্তু ভেঙে গেছে। দেখুন কি পরিমাণে। হ্যাঁ, এই দিকটাও প্রচুর বেগুন, প্রচুর, মানে এই যে দেখুন বেগুন, এই যে কি বেগুন। আচ্ছা, ওকে, তাহলে আমি যদি বলি এই গ্রাফটিং বেগুনটাকে কৃষককে বলছো যে চাষ করতে বা করাচ্ছ, কেন এইটার দিকে বেশি ঝুঁকলে কেন? অ্যাকচুয়ালি বিষয়টা কি, মানে যেগুলো আমরা সাধারণভাবে বেগুনটা করে আসি, যেগুলো নর্মাল বেগুনের চারা, সেগুলোতে আমরা দেখে থাকি যে একটা বিশেষ সমস্যা, সেটা হচ্ছে উইল্টের সমস্যা, মানে বড় বড় গাছ ঝিমিয়ে মারা যাবে। আচ্ছা, তো সেটা মাটিজনিত অসুখের কারণে কিন্তু এটা সেই সমস্যাটা হয়। আচ্ছা, তো এই গ্রাফটিং বেগুন চাষের মেন কারণ হচ্ছে যে সেই মাটিজনিত যেসব অসুখ রয়েছে সেগুলো কিন্তু গাছে সহজে লাগবে না। আচ্ছা, যেহেতু নিচের যে রুট স্টক, গ্রাফটিং মানে তো কলম করা, একদম, তো নিচের যেটা রুট স্টক, সেই রুট স্টকটা কিন্তু জংলি প্রজাতির। আচ্ছা, যাতে করে কি হয় যে মাটিজনিত অসুখ বিসুখ সহজে সেই গাছটাকে অ্যাটাক করতে পারে। আচ্ছা, যার কারণে গাছটা কিন্তু মরে না বা অন্যান্য অসুখে আক্রমণ হয় না। মানে গ্রাফটিং এর এই একটা ফ্যাসিলিটি, যেহেতু জংলি গাছটা নিচে রয়েছে, হ্যাঁ, মানে কোনো রকম কোনো অ্যাটাকটা করতে পারে না, তার জন্য গাছটা কিন্তু ভালো হয় এবং ফলনটাও বেশি। একদম 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 ঠিক তাই। তো হ্যাঁ, তো এইখানে মোটামুটি যে গাছ আমরা দেখছি এখানে কিন্তু একটাও গাছ কিন্তু কোনো রকম নির্ঝিম মেরে আছে বা কোনো ঝিমিয়ে আছে এমন কিন্তু কোনো রকম গাছ নেই, তাই তো? ঠিক ঠিক একদম।
তো আচ্ছা। এই হচ্ছে বিষয়। আর যেটা রুট স্টক রয়েছে সেটা রুট স্টক আমি এই একটা বেগুন গাছে দেখছি এই গাছটাকে এখানে কেটে দেওয়া হয়েছিল, যার কারণে মানে মেন কারণ হচ্ছে সেটা মানে এসেছিল আপনার হলুদ হয়ে গেছিল, আচ্ছা। যার কারণে সেটাকে কেটে দেওয়া হয়েছে। এবার এই কেটে দেওয়ার পরে যে রুট স্টক, সেই রুট স্টক থেকে কিন্তু এই জঙ্গলি প্রজাতির আচ্ছা, এই বেরিয়েছে। এই হচ্ছে জংলি প্রজাতির বেগুন। হ্যাঁ, এই বেগুন থেকেই এটাকে গ্রাফটিং করা, তাই জন্য গ্রাফটিং বেগুন বলা হচ্ছে, ঠিক তাই তো? ঠিক ঠিক একদম। গৌরাঙ্গ, একটা হ্যাঁ। আমাকে কথা বলো। হ্যাঁ। তো মোটামুটি তাহলে তো প্রশ্ন একটা থাকে হ্যাঁ। যে আমি ফলন কেমন পাবো, ঠিক। সেটা আমি দেখাতে পাচ্ছি, হ্যাঁ। এবং বাজার মূল্য কেমন, এবং এই ফলনটা 12 মাস হবে কিনা। অবশ্যই বিশেষ করে এই যে গ্রাফটিং বেগুন আর জাত হচ্ছে ভিয়েনার 212, এই জাতটা মানে একটা লম্বা সময় ধরে প্রোডাকশন দেয়, ঠিক আছে? তো যার কারণেই এই লম্বা সময় ধরে প্রোডাকশন সাথে সাথে এটা কিন্তু সারা বছরের প্রোডাকশন দিয়ে থাকে। আচ্ছা। তো এই যে আমরা যে জমিতে আছি এখানে কিন্তু মোটামুটি 6 মাস থেকে শুরু হয়ে গেছে প্রোডাকশন নেওয়া, ঠিক আছে? তো 6 মাস থেকে প্রোডাকশন নিচ্ছেন, এবার সারা বছরেই এখান থেকে প্রোডাকশন পাওয়া যাবে, যেহেতু এটা গ্রাফটিং চারা। আচ্ছা গৌরাঙ্গ, সারা বছর ফলন পাওয়া যাবে, তাই তো? একদম ঠিক। তাহলে আমাকে একটা কথা বলো তুমি, যে সারা বছর যদি ফলন পায় তো দামটা কেমন পেতে পারি? দাম দেখুন, একটা সিজনালি যেগুলো বেগুন হয়ে থাকে সেই সিজনালি বেগুনগুলো কিন্তু যখন সবাই মার্কেটে নিয়ে যায় একসাথে, সেই সময় কিন্তু দামটা কমে যায়। যেহেতু এটা সারা বছরই প্রোডাকশন দেবে, সেক্ষেত্রে বছরের কোনো না কোনো সময় রেট তো আমি ইজিলি পেয়ে যাবো এক সময় না এক সময়। যেহেতু এখন যদি কথা বলি, তাহলে এখন এই যে জায়গায় আমরা রয়েছি সেই জায়গায় ইনি বিক্রি করছেন বর্তমানে 30 টাকা কেজি। 30 টাকা কেজি? হ্যাঁ। এবার সাধারণ যেগুলো সাদা বেগুন, সেই বেগুনগুলো কিন্তু সাদা বা সবুজ, সেগুলো কিন্তু এখানে 4 টাকা 5 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আচ্ছা, এই বেগুনটার দাম শুধু এই মানে এই কালার বলে? হ্যাঁ, না, তবে এটা আমি একটু বলবো যে এই বেগুনটা মানে এই সাইজ বা এই কালারের বেগুনগুলো কিন্তু সব জায়গায় মার্কেট সেম নেই। যেমন আমি আমাদের মালদার কথা বলি, আমাদের মালদায় কিন্তু এই বেগুন খুব একটা টানে না। আচ্ছা। এটা এলাকা ওয়াইজে হয়। আচ্ছা আচ্ছা। তো সব জায়গায় এই বেগুনটা সব জায়গায় মানে ঠিক মতো টানে না, যদিও বলি তাহলে খুব একটা রেটের একটা ডিফারেন্স থাকে। তবে কিন্তু আমি একটা কথা বলবো, এই বেগুন যা আমার ধারণা, এই বেগুন কিন্তু আমার মনে হয় সব জায়গায় চলে। এইখানে কারণ হচ্ছে বেগুনি মানে যে কালার, এই যে বেগুনের অরিজিনাল কালার, এর জন্যই কিন্তু মার্কেটে চলে যায়। এবং আমি বেগুনটা একটু দেখাই কাছ থেকে। এটা একটু তুলেই নিই একটু, হ্যাঁ একটু তোলো, তাহলে আরো দেখাতে পারবো। এই যে বেগুনটায় কোনো রকম একদম চকচক করছে, এবং মানে মানে লম্বা যাকে বলে, যেরকম বেগুনের অনেকের প্রয়োজন থাকে, তার জন্যই কিন্তু খুব সুন্দর একটা বেগুন। তো গৌরাঙ্গ, তাহলে মার্কেট বলছো যে সব জায়গায় সমান থাকে না, তো এই চাষে এখানে 30 টাকা বিক্রি করছে? হ্যাঁ, বর্তমানে 30 টাকা বিক্রি করছে। তাহলে এখানে 700 চারা আছে বলছো যে 1 বিঘাতে, তাহলে 6 মাসের মধ্যে বেচাকেনা কি আসলো? এই জমিতে মালিকের সাথে আমরা কথা বললাম, মালিক একটু ব্যস্ত থাকার কারণে এই ভিডিওতে উনাকে নিতে পারছি না। উনি আলাদা কাজের জন্য শশার একটা জমি করেছেন, সেখানে একটু মাচা করার জন্য ব্যস্ত। যেহেতু আজকে আমরা দক্ষিণ দিনাজপুরে রয়েছি, এটা দক্ষিণ দিনাজপুরে, তো দক্ষিণ দিনাজপুরে কিন্তু দেখতেই পাচ্ছেন যে চারিদিকে কিন্তু চাষবাস। ওইদিকে রয়েছে শশা বাগান, ওপারে ভুট্টা বাগান, এদিকে করলা বাগান, ওইদিকে শশা রয়েছে, টমেটো রয়েছে। আমরা আজকের বেগুন খেতে ঠিক। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ওনাকে আমরা পেলাম না, কিন্তু ওনার কাছে যতটুকু আমরা ইনফরমেশন নিলাম সেটা হচ্ছে যে উনি শুরু করেছিলেন 70 টাকা থেকে বিক্রি 70 টাকা পাইকারি, 70 টাকা পাইকারিতে শুরু করেছিলেন বিক্রি। আচ্ছা। এবার এখন এসে কখনো রেট উনি সবচেয়ে নিম্ন যেটা বলছেন যে 20 টাকা বিক্রি করেছেন। আচ্ছা। এবার কখনো 40, কখনো 50, কখনো 60, কখনো 30, কখনো 25, মার্কেটে কিছু বলার নেই, যখন যেরকম চলে। ঠিক। তো আমি সর্বনিম্ন আমি 50 টাকা করে ধরে চলছি। হ্যাঁ, সর্বনিম্ন। কারণ উনি 70 টাকাও বেচাকেনা করেছেন, উনি 20 টাকাও করেছেন, উনি 30, 50 যখন যেরকম পেয়েছে মার্কেটে চলেছে। ঠিক। তো সেই ক্ষেত্রে আমি সর্বনিম্ন 20, তো আমি 25 টাকা রেটে চলছি। তো 25 টাকা যদি 25 টাকা অনেকটা কম হয়ে যাবে দাদা, তারপর ধরে চলি, ধরে চলতে কারণ যে আমি কৃষককে চাইবো না যে কোনো রকম কোনো লোভনীয় জিনিস দেখাতে। না, একদম না। তো 25 টাকা মানে অ্যাভেলেবেল। ঠিক। যে বাজারে বেগুন কিনতে যায় সে মিনিমাম এখন বাজারে 30 টাকা 40 টাকা বেগুন কিনে খাচ্ছে, আমি 25 টাকা ধরে চলছি পাইকারি। ঠিক। তো পাইকারি যদি 25 টাকা ধরে চলি, তো সেই ক্ষেত্রে কত টন বা কত কুইন্টাল বা কত কি বেরোলো 6 মাসের মধ্যে? এই 6 মাসে ইনি যেটা বলছেন যে বিগত 1 সপ্তাহ আগে থেকে উনি 60 কুইন্টাল এই জমি থেকে বিক্রি করেছেন। আচ্ছা। 60 কুইন্টাল মানে 6 টন। আচ্ছা। এবার এই যে 1 সপ্তাহ ধরে যে বিক্রি করছেন সেটা ওই মোটামুটি ধরুন 10 কুইন্টালের মতো এদিকে উনি তো যেটা বললেন আমাদের। তো সেই বিষয়ে যদি আমি ধরি তাহলে টোটাল
মোটামুটি 70 কুইন্টাল। তো 25 টাকা করে ধরে চলে মিনিমাম 1,75,000 টাকার মতো এরকম হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ শান্ত। তাই তো? মোটামুটি 1,75,000 থেকে 80 মতো ইনি কিন্তু এখান থেকে বিক্রি করেছেন। আচ্ছা এখনো তো তার মানে বিক্রি হবে? হ্যাঁ এখন তো যে ইজিলি পরিমাণে ফলন আছে, এই যেমন হ্যাঁ। হাতে ফলন, তারপরে এই গাছটা আমি দেখাই, এই যে ফলন, এই যে ফলন দেখুন। হ্যাঁ এগুলো তো কন্টিনিউ আসতেই আছে, ফল তো এগুলো দিতে থাকবে। এইবারে প্রায় কোনো গাছে কিন্তু বন্ধুরা মিস নেই, কোনো গাছে হ্যাঁ মিস না না নেই। মিস নেই, একদমই মিস নেই। আর এমনটা হয় সাদা বেগুন আমরা এই জিনিসটাও দেখে থাকি যে পোকা লাগা, ঠিক আছে, অনেকটা বেগুনে পোকা দেখতে পাই আমরা, ছিদ্রকারী পোকা। আচ্ছা। কিন্তু এটা একটা এমন ভ্যারাইটি, এই বেগুনে কিন্তু সেই মানে পোকা লাগার আচ্ছা এই যে এটা ছোট্ট ফুটো করে পোকা হয়ে যায়, ভিতরে পোকা ধরে যায়, বেগুনটা পুরোটাই বাদ হয়ে যায়, মানে বেগুন যার কোনো গুণ নেই সেরকম একটা কাজের একদম একদম ঠিক তাই। হ্যাঁ, তো তার জন্য কিন্তু এই ভ্যারাইটিটা একদম এই ভ্যারাইটিটা বেস্ট। তো তাহলে প্রশ্ন থেকে যায় যে 1,75,000 টাকা উনি বেচাকেনা করেছেন, আমি সর্বনিম্ন ধরেছি, আর এখনো পর্যন্ত যা আছে একটা বিশাল টাকা অ্যামাউন্টের বিক্রি হবে, একদম হবে। হ্যাঁ তো তাহলে এই গাছটার খরচা কত হয়েছে, মানে এক বিঘাতে খরচা কত হয়েছে ওটা জানবো। আচ্ছা। আর এইটা জানবো যে একটা গাছ কতদিন পর্যন্ত লাস্টিং করতে পারে। আচ্ছা সবার প্রথমে খরচের কথাটা বলি। খরচ এই 1 বিঘা জমিতে চারা ওনার 700, চারা আমি দিয়েছিলাম। আচ্ছা। তো সেই সময় চারার দাম পড়েছিল ওই 9,000 টাকার মতো সামথিং পড়েছিল। আচ্ছা। তো 9,000 টাকার চারা, আর আপনার এখানে মালচিং করা হয়েছে, সাথে সাথে সার দেওয়া হয়েছে, সাথে ওই জন্য জৈব সার রাসায়নিক সার দুটো মিলিয়ে দেওয়া হয়েছে, এবং দড়ি টড়ি পুঁতে ভাড়া করতে হয়েছে নাকি, নাহলে ডাল ভেঙে যাবে। একদম ডাল ভেঙে যাবে, এই সাপোর্ট তো খুবই জরুরি। আচ্ছা ওকে। তো এগুলো টোটাল মিলে যদি খরচের হিসেব করি এখন পর্যন্ত এই স্প্রে সমেত, তাহলে মোটামুটি ধরুন 45 থেকে 50,000 টাকার মতো এনার কিন্তু খরচই হয়েছে। মানে ওটা এককালীন ইনভেস্ট না, কিন্তু ধীরে ধীরে হ্যাঁ ধাপে ধাপে, মানে এমনটাও হয়েছে যে এখান থেকে প্রোডাকশন নিয়ে যাচ্ছেন বাজারে, তারপরে সেটা বিক্রি করে সার নিয়ে আসছে, কি সার নিয়ে আসছেন, কিন্তু এটা খরচা হয়েছে, টোটাল খরচা হয়েছে। আচ্ছা ওকে। কারণ হচ্ছে যে একসঙ্গে যে টোটাল খরচা করতে হবে, টোটালটা সার দিয়েছে, টোটালটা বীজ দিয়েছে, এমন তো নয়, তাই না? এক কথায় আমাদের এই হিসেবগুলো হয়তো অনেকে রিলেট করতে পারবেন যারা বেগুন চাষি রয়েছেন, অনেকটা বুঝতে পারবেন যে সত্যি হয় কি না, আর এরকম প্রোডাকশন এরকম লাভ আদৌ হয় কি না অনেকেই কিন্তু বুঝতে পারবেন, কারণ অনেকেই এই বেগুন চারার সাথে যুক্ত রয়েছেন, বেগুন চাষের সাথে। আর বাজারে কি দাম চলছে, এবছর কেমন দাম গেল সেটা কিন্তু সবাই জানে। আমি দর্শক বন্ধুদের কাছে আমি আরেকটু ওপারে যাই, একটা জিনিস দেখাই। শুধু বেগুনগুলোর সাইজ আমি দেখাচ্ছি, এই দেখুন, এই হচ্ছে বেগুনের সাইজ, একটা কিন্তু পোকা নেই বন্ধুরা, দেখুন। হ্যাঁ পোকা একটা তো, এই সব সাইজ, এই দেখুন এই সব সাইজ, এই সাইজ, এই পারে আমি একটু যাই, এই সব সাইজ, এটা গরম, এটা দেখাও অন্তত। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে সাইজ এসছে দেখুন, এই যে বেগুনের সাইজ এক একটা মনে হয় মানে 400, 300, 350, 500 গ্রাম। হ্যাঁ একদম তাই তো? সাইজ হয়ে যাবে। এটাও আমি হাতে নিয়ে নিই, কি হারে শুধু দেখুন সাইজগুলো দেখুন, শুধু কি হারে সাইজ এসছে, এরকম সাইজের বেগুন এগুলো হয়ে থাকে প্রচুর প্রচুর, মানে কোনো কাজে বাদ নেই, তাই তো? সবটা গাছে। তো তাহলে গৌরাঙ্গ আরেকটা তাহলে প্রশ্ন থেকে যায় যে এই গাছটার লাইফ কেমন হতে পারে? আচ্ছা লাস্টিং কতদিন করবে? হ্যাঁ লাস্টিং কতদিন করবে এই গাছটা? দেখুন আমি যতটুকু জানি যে আমি যখন যেখানে এই চারার বেশি প্রচলন, বিশেষ করে ছত্তিশগড় রায়পুর সাইডে, আচ্ছা, সেখানে আমি দেখেছি যে এক একটা গাছ থেকে 2 বছর পর্যন্ত কিন্তু ফলন নেওয়া হয়। 2 বছর। এবার সেখানকার ব্যবস্থাপনা কিন্তু সম্পূর্ণ আলাদা। আলাদা মানে কি, মালচিং তো অবশ্যই, সাথে সাথে ওনারা দেন ড্রিপ, মানে মালচিং এবং ড্রিপ এই চাষের জন্য যদি সঠিক এর উৎপাদন নিতে হয় তাহলে কিন্তু মালচিং এবং ড্রিপ লাইন অত্যন্ত জরুরি। অটোমেটিক জলও পড়বে? হ্যাঁ, যে ড্রিপ লাইনের মাধ্যমে জল পড়বে গাছে গোড়া। আচ্ছা, সেই ড্রিপ লাইন যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সেই ড্রিপ লাইনের মাধ্যমে এই গাছের প্রয়োজনীয় যেটা অনুখাদ্য, সেই অনুখাদ্যগুলো আমরা ড্রিপ লাইনের মাধ্যমে চালালে পরে গাছটাকে আমি নিজের মতো করে তৈরি করতে পারবো। আচ্ছা, তাতে করে কি হবে, সেখান থেকে আমি যখন চাইবো ফলন নিতে তখন আমি ফলন সেখান থেকে নিতে পারবো। এরকম একটা হাতের মুঠে থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি সেখানে দেখেছি যে 2 বছর পর্যন্ত প্রোডাকশন নিচ্ছে। কিন্তু আমাদের এদিকটায় কি হয় যে ড্রিপ লাইনের সেরকম ব্যবস্থা নেই। তো সেক্ষেত্রে আমি অর্ধেক ধরলাম, মোটামুটি 1 বছর। হ্যাঁ, কিন্তু আমি দেখেছি 14 থেকে 15 মাস পর্যন্ত প্রোডাকশন নিয়েছে, এরকম ফার্মারও আমি দেখেছি। এবার এরকমটাও দেখেছি যে 3-4 মাসের মধ্যে শেষ। আচ্ছা, হ্যাঁ এরকমও দেখেছি, মানে গাছের যত্ন ঠিক নিতে হবে। এটা একদম। আচ্ছা, তাহলে এবারে আরেকটা প্রশ্ন থেকে যাবে যে তাহলে আমরা জানলাম যে মোটামুটি লাভ লসের একটা হিসাব করলাম। হ্যাঁ, আমরা
খরচা কত হতে পারে সেটাও হিসাব করলাম এবং লাস্টিং কেমন হবে সব হিসাব করলাম। তাহলে এই গাছটা রোগ কেমন রয়েছে? হ্যাঁ, অসুখ বিসুখের যদি কথা বলি তাহলে এই যে এখানেই দেখাবো আপনাদের, এই যে হলুদ হয়ে যাওয়া, এই যে হলুদ হয়ে যাওয়া বা মোজাইক ভাইরাস এটাকে আমরা বলে থাকি। আচ্ছা আচ্ছা। এই মোজাইক ভাইরাস কিন্তু এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আচ্ছা। এটার জন্য বেগুন চাষ অনেকটা কমে গেছে। আচ্ছা। মানে চাষ অনেকে করতে চাইছেন না। তো এটা একটা এমনই ভাইরাস যে এটা থেকে মানে মুক্ত পাওয়া খুব কঠিন। এলাকায় যে এলাকায় থাকবে সেখানে কিন্তু বিঘার বিঘা শেষ করে যাবে। তবে যতটুকু আমি জেনেছি আজ পর্যন্ত চাষিদের সাথে কথা বলে, যে এইটা তখনই কন্ট্রোল করা সম্ভব যখন আমি গাছের যে বিভিন্ন ধরনের চোষক পোকা যেগুলো হয়ে থাকে, যেমন সাদামাছি, মাকড় বা ধরুন আপনার সাদামাছি, মাকড়, এইসব ধরনের যদি কোনো চোষক পোকা থাকে তাহলে কিন্তু ওটাতে এটাকে বাড়িয়ে দেয়, মানে এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে দেয়। আচ্ছা আচ্ছা। তো এই অসুখটা থেকে কিছু করার নেই, যতটা সম্ভব। আচ্ছা, এছাড়া কি আসতে পারে? এছাড়াও আপনার দেখুন, এটা যেহেতু উইল্টের জন্য বিশেষ করে করা হয়, তো উইল্টের সমস্যাটা যে একদমই হবে না সেটা কিন্তু নয়, একদম হবেই না সেটা বলবো না, হবে কিন্তু অনেক কম। আচ্ছা। তুলনামূলক অনেক কম। আচ্ছা। যেহেতু এটা গ্রাফটিং করা, সেক্ষেত্রে আর সেরকম অসুখ বিসুখ এটাতে কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমি আরো কিছু প্রশ্ন করব, যেটা হচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বাগানে প্রচুর পরিমাণে গাছ বসে আছে, তো কতটা দূরত্বে গাছ বসানোর নিয়ম? হ্যাঁ, লাগানোর প্রসেসটা একটু জানিয়ে দিই। দেখুন, এক একজন এক এক রকম। আমি ময়নাগুড়িতে গেছিলাম, সেখানে দাদা কি করেছিল, 500 চারাতেই 1 বিঘা জমি কভার করে দিয়েছিল। মানে 1 বিঘা, দেখুন এক এক জায়গায় এক এক রকম বিঘা, কারো 42 শতকে বিঘা, কারো 33 শতকে, কারো 50 শতকে। তো আমাদের এই সাইডটা মোটামুটি উত্তরবঙ্গের দিকে 33 শতকে বিঘাটাই আমরা ধরে থাকি। তো সেখানেও 33 শতকে বিঘা ময়নাগুড়িতে গেছিলাম, সেখানে দাদা 500 চারাতেই 1 বিঘা জমি কিন্তু কভার করে নিয়েছিল। কিন্তু উনি গ্যাপটা বাড়িয়ে দিয়েছিলেন, এই যে লাইন থেকে লাইনের গ্যাপ, সেটা বাড়িয়ে দিয়েছিলেন। আচ্ছা। আর গ্যাপটা বাড়িয়ে দিলে কি হবে, চারাটা হাওয়া বাতাস ভালো পাবে, সেক্ষেত্রে এর পোকামাকড় অনেকটা কম হবে। আচ্ছা। এবার এই লাইন থেকে লাইনের দূরত্ব যদি নর্মালি বলে থাকি, তাহলে 4 থেকে 5 ফিটের মধ্যে রাখবে। এই লাইন থেকে এই লাইনের দূরত্ব, মানে লাইন থেকে লাইনে শুধু বলবো না, এই চারা থেকে এই চারার দূরত্ব 4 ফিট, 4 থেকে 5-এর মধ্যে রাখবে। আচ্ছা আচ্ছা। এই লম্বালম্বি, এবার এই লম্বালম্বি এই চারা থেকে এই চারার দূরত্ব 3 থেকে 3.5 ফিট রাখবে, তাহলেই হয় একদম বেস্ট। আচ্ছা, মালচিং পদ্ধতি কি করা বেস্ট? একদম, এটাতে মালচিং অত্যন্ত জরুরি, না হলে কিন্তু এর মানে সঠিক ফলনটা আপনারা নিতে পারবেন না, মানে প্রোডাকশন হবে না। প্রোডাকশন মানে হবে, কিন্তু সেই পরিমাণ যেটা আমি চাইছি, এই গাছের যেটা ক্ষমতা বা যেটা এর নাম হয়েছে, যেটা ক্ষমতা সেটা দিতে পারবে না। এটা ভিএনআর 212। আচ্ছা, তার মানে দর্শক বন্ধুরা কাছে আমি একটা কথা বলি, সত্যি কথা বলতে কি, আমার তো এরকম দক্ষিণ দিনাজপুর এসে আমার তো খুবই ভালো লাগছে বাগানের ফলন দেখে। হ্যাঁ, আজকে কিন্তু আমরা দুজনেই পুরো একদম মাঠে চলে এসেছি, মাঠের মধ্যে। আর গৌরাঙ্গরি চারা এটা দেওয়া এই কৃষককে দিয়ে বা এনার হাত ধরে পশ্চিমবঙ্গে প্রচুর কিন্তু এই ভিএনআর 212 গ্রাফটিং চারা, বিশেষ করে বেগুন চারা, উনি কিন্তু কৃষককে দেখাচ্ছে এবং কৃষককে সাফল্য দেখাচ্ছে। তার জন্য সরাসরি কিন্তু এরকম বাগানে আপনাদের কাছে হাজির করাচ্ছি যে এই চাষ কিন্তু আপনারা অনায়াসেই করতে পারেন। তো গৌরাঙ্গ, আমি একটা ছোট্ট করে একটা কথা বলবো, যারা নতুন ভাবে করতে চাইছে তাদের উদ্দেশ্যে আমি কি বলবে তুমি? নতুন ভাবে যারা করতে চাইছে, যেহেতু এটা একটা মানে হাই, এর দাম, চারার দামটা অনেকটা হাই, যেহেতু এটা গ্রাফটিং, মোটামুটি 14-15 টাকা এক পার পিস পড়ে যায়। কিন্তু তুমি যে বলছো এই যে কথাটা যে দাম হাই, 14-15 টাকা, আরে বস 14-15 টাকা কি হয়? একটা চারা, এই বেগুনটার দাম, এই বেগুনটা, একটা বেগুনের দাম 15 টাকা, 15 থেকে 20 টাকা এটার। তাহলে তুমি বলছো হাই বলছো? অ্যাকচুয়ালি এটা হাই আমি এই কারণে বললাম যে এত টাকা বেগুনের চারা কেউ কোনোদিনও শোনেনি। সবাই শুনেছে যে 2 টাকা 1 টাকা পিস বেগুনের চারা বিক্রি হয়, সেটা যেমন সঠিক, কিন্তু আরেকটা জিনিস জানতে হবে যে ফলনটা। আমি 12 মাস ফলন পাচ্ছি এবং যে বেগুনের যে মূল্য, সেই দামটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি টাইম মতো। হ্যাঁ, ঠিক। এবং সাইজ, আজকে যে ডানাতে যে বেগুনটা আছে, এটা কত হবে? এটা মিনিমাম 350 থেকে 400 গ্রাম। হ্যাঁ, 350 থেকে 400 হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমি এই বেগুনটার দাম কত হতে পারে যদি আমি 30 টাকা করে ধরে চলি? 30 টাকা করে ধরে চললেই তো এটা 10-12 টাকা। হ্যাঁ কি না? 10-12 টাকা। তাহলে আর লাভটা কি? ঠিক, তাহলে অসুবিধা কোথায়? তাহলে একটা বেগুন গাছ থেকে যে পরিমাণ ফলন হচ্ছে, তাহলে কেন কিনবে না চাষিরা? অবশ্যই। আর বিষয় হচ্ছে যে এটাই যে প্রাথমিকভাবে অনেকটা হিউজ ইনভেস্টমেন্ট মনে হবে, কিন্তু যখন একবার করে নেবে
তারপরে দেখবে যে না এটা থেকে ভালো একটা প্রফিট আছে, লাগালেই সেটা বুঝতে পারবে। আচ্ছা, আর একটা কথা, কন্টিনিউ যে হারে ফল, আর একটা একদম পুরো সত্যি কথা বলো, হ্যাঁ যেটা হচ্ছে আমি তোমার কাছ থেকে এটা আশা করি, হুম, কৃষকরা কতটা খুশি বেগুন চারাটা পেয়ে? এই চারাটা পেয়ে আমি এই চাষিকেই যদি কথা বলি, এই চাষিই কিন্তু বলছে যে এই বেগুন ছাড়া আমি আর আদার্স নর্মাল বেগুন করবো। এবং শুনছিলাম 10 বিঘা আরো হচ্ছে এখানে। 1 বিঘা আরও ইনার দেখা দেখি আরও 10 বিঘা চাষিরা কিন্তু করতে যাচ্ছেন। তো বিশেষ করে এখান থেকে সফলতা পাচ্ছে চাষিরা, পাচ্ছে। সফলতা পাচ্ছে, ভালো একটা ইনকাম আসছে। তবে সবাই করতে পারছে না, যারা করছে তারা কিন্তু ভালোই করে নিচ্ছে, আর যারা মেনটেন করতে পারছে না, এর সঠিকভাবে পরিচর্যা করতে পারছে না, তাহলে তাদের কিন্তু একটা ভালো লসও হচ্ছে। তো আমি সেদিকটা একদমই বলবো না। দেখুন, চাষাবাদের ক্ষেত্রে লাভ লস তো আছেই, লাভ লস তো আছেই। আচ্ছা, কোন মাটিতে যদি আমি ধরে চলি, কোন মাটিতে হচ্ছে এইগুলো বিশেষ করে মোটা মাটি যেগুলো আমরা বলে থাকি, এঁটেল মাটি বা লাল মাটি, দোআঁশ মাটি, এইসব মাটিতে কিন্তু, আর এমনি সাধারণত প্রত্যেক মাটিতে, সব রকমের মাটিতে এটা হয়ে যায় ভালো। মেন জিনিস হচ্ছে পরিচর্যা, একটু পরিচর্যা করতে হবে। ঠিক ঠিক। হ্যাঁ, আচ্ছা, যদি কীটনাশকের কথা বলি, প্রত্যেক সপ্তাহে দিতে হবে কীটনাশক। হ্যাঁ, কীটনাশকটা এটা মেনটেন করতে হবে। তবে রাখতে হবে। কীটনাশকটা গরমের সময় বেশি পরিমাণে দিতে হয়। কীটনাশক গরমে বেশি এগুলোতে অ্যাটাক হয়, যেমন সাদা মাছি, লাল মাকড়, এই ধরনের পোকামাকড় কিন্তু এটাতে বেশি অ্যাটাক করে গরমের সময়। তো গরমের সময় এর পরিচর্যাটা বা এর মেনটেন্যান্স খরচটা একটু বেশি হয়। আমরা আজকে হয়তো ফল যেহেতু নিচে, শুধু মনে হবে যে গাছের গোড়ায় দাঁড়িয়ে ভিডিও করছি, এমন কিন্তু নয়। প্রত্যেকটা যেটাই আমরা দেখবো কেন, এরকম উঁচু করে দেখলে শুধু হচ্ছে ফলন, তাই তো? ফলন, একদম ফলন আছে। নিচে হচ্ছে এই যে ফলন, ঠিক ঠিক, এই যে ফলন একদম ভরে আছে গাছ। মানে একটা গাছে শুধু কি পরিমাণ ফলন শুধু বুঝে নিন। শুধু একটা গাছে না, যে গাছে হাত দেবে, তাই তো? একদম ফলে। তো গৌরাঙ্গ, অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে, কারণ তুমি যে পরিমাণ মানুষকে দেখাচ্ছ এই বেগুন ছাড়া। আজকে কিন্তু আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এখানে চলে এসেছি শুধু তোমার কথায়, যে দাদা চলুন একটা বাগান শুধু দেখাচ্ছি যে কি পরিমাণে আমার হাত ধরে কৃষকরা উপকার পাচ্ছে কিনা। চারা কোথায় পাবে, কিভাবে পাবে? চারা পাওয়ার বিষয়টা হচ্ছে ঠিক এরকম, যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। যে দাদারা চারা ব্যবস্থা করে দেয়, ওনারা চারাগুলো ব্যবস্থা করে দেবেন। আমি অ্যাকচুয়ালি করেছিলাম, কিন্তু আমার একটু চাপ হয়ে যাওয়ার কারণে, যেহেতু ভিডিও লাইনে আমি আছি, তো সেক্ষেত্রে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন, দাদারা আপনাদের চারার ব্যবস্থা করে দেবে। আমাদের মালদার মধ্যেই ওনাদের নার্সারি রয়েছে, এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে খুব ইজিলি করে দেবে, এমনকি আসাম পর্যন্ত চারা পাঠিয়ে দেবে। তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর সেদিক থেকে তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তুমি একদম সেই 24 পরগনা থেকে আজকে আমাদের উত্তর দিনাজপুরে এসেছো, আর বিশেষ করে আমার ডাকে, তো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। একদম। আর আমাদের এইভাবে সাপোর্ট করো, কারণ আমরা চাইছি প্রতিনিয়তই যে কৃষকের একটা আপডেট, কিছু ফসল বা আপডেট কিছু তুলে ধরতে, কারণ হচ্ছে মানুষের যাতে কিছু টাকা অর্থ উপার্জন হয়। একদম ঠিক। আর একটা বিষয় বলবো, যে শুধুমাত্র যে বেগুনের চারাটাই গ্রাফটিং পাওয়া যায় সেটাও কিন্তু না। বেগুনের চারার সাথে সাথে আপনারা টমেটোর চারার গ্রাফটিং পেয়ে যাবেন, তার সাথে সাথে আপনার ক্যাপসিকাম চারারও গ্রাফটিং পেয়ে যাবেন। টমেটোর চারা গ্রাফটিং, সেটাও হয়। তাতে অজস্র ফল ধরবে। আরে বাবা, টমেটোতেও দুর্দান্ত ফলের সাথে সাথে ওটারও লং লাস্টিং হয়। আমরা দর্শক বন্ধুদের কাছে বলি, আমরা পরবর্তী কোনো একটা সময় সেটা প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করবো, যে গৌরাঙ্গর হাত ধরে বা গৌরাঙ্গর এই যে কৃষককে এইসব ধরনের চারা দিচ্ছে, সেই সব চারা কতটা ফলন দিয়েছে সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই। তো আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে কোনো একটা নেক্সট কোনো প্রতিবেদন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।